আমার কাছে ক্লায়েন্টরা এই হেয়ারস্টাইলটা এত বেশি ডিমান্ড করে যে আজকে ভাবলাম তোমাদের সাথে এই হেয়ারস্টাইলিং এর টিউটোরিয়ালটা শেয়ার করি। যদিও আমি আগে এই হেয়ারস্টাইলিং এর টিউটোরিয়ালটা শেয়ার করেছি, তবুও আবার নতুন করে শেয়ার করছি। যারা একদমই জানো না এই হেয়ারস্টাইলটা করতে, আজ এই ভিডিও থ্রু থেকে শিখে নাও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করো তোমরা এই হেয়ারস্টাইলটা স্টেপ বাই স্টেপ দেখে কতটা করতে পারলে। চলো তবে এখন দেখে নিই প্রথমে আমরা কি করব। প্রথমেই আমরা ইয়ার টু ইয়ার সেকশন ভাগ করে নিয়ে তারপরে একদম হেয়ারগুলোকে টাইটলি দুটো রাবার ব্যান্ড দিয়ে বেঁধে নেব। শুরুতেই বলে রাখি, আমি যতটুকু কাজ করি খুব পরিষ্কারভাবে করার চেষ্টা করি, তোমরাও কিন্তু এভাবে করো। এরপর আমরা টিকলিটা সেট করে নেব কিসের সাহায্যে? উলের সাহায্যে। একেবারে মিডিল থেকে শীতে করে পিছনে উলটা ভালোভাবে দুটো ববি পিনের সাহায্যে টাইটলি লক করে রাখবে। তারপরে আমি এখানে হেয়ারে স্টাফিং ইউজ করে নিচ্ছি যাতে হেয়ারটা ড্যামেজ না হয়। ভ্যাকুম খুব কম করতে হয় এই ক্ষেত্রে। তো কিরমভাবে করছি তোমরা দেখো। তো প্রথমে একদম যেরকম রাউন্ড শেপ দেখলে ওই রাউন্ড শেপ অ্যাকর্ডিং তোমাকে স্টেপ বাই স্টেপ তোমাকে ব্যাককমিং করে নিতে হবে, কিন্তু খুব লাইট হ্যান্ডে যাতে হেয়ারের কোনো ড্যামেজ না হয়। একদম কান বরাবর এই ব্যাককমিংটা করবে। তো এখানে তোমরা দেখতেই পারবে যে এখানে আমি কিভাবে ব্যাককমিং কত দূর করেছি। তো ব্যাককমিং কিন্তু আবারও বলছি খুব লাইট হ্যান্ডে করো, নাহলে কিন্তু হেয়ারে ক্ষতি হবে। আর আমরা এখানে যে পাফটা বানালাম সেটা কিন্তু একটু উঁচু করেই বানাবো। সাময়িক দৃষ্টিতে দেখতে খারাপ লাগলেও যখন আমরা হেয়ারে লাইনস ক্রিয়েট করব বা ফ্রন্টে কোনো ডিজাইন ক্রিয়েট করব তখন কিন্তু এটা দেখতে খুব ভালো দেখাবে। আর যখন দোপাট্টাটাও আমরা সেট করি তখনও কিন্তু খুব সুন্দর দেখায়, মাথার ওপর থেকে দোপাট্টাটা খুব ভালোভাবে ভিজিবল হয়। এবারে আমরা দেখে নিই পাফটা কিভাবে সেট করব। একদম যেখানে হেয়ারের তোমরা পনিটেল করেছিলে ঠিক সেইখানে হেয়ারগুলোকে এক জায়গায় করে দুপাশে দুটো 10 নম্বরের পিন লাগিয়ে ঠিক যেভাবে আমি ধরেছি ওইভাবেই তোমরা দুদিক থেকে দুটো পিন দিয়ে লক করবে। দেখবে এটা এত ভালো একটা ফিনিশিং দেবে, তোমাদের হেয়ারটাকে দেখতে পিছন দিক থেকেও কিন্তু খুব ভালো দেখাবে। তো এইভাবে যদি আমরা কাজ করি আমাদের ক্লায়েন্টরা কিন্তু খুব খুশি হয়। এটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ দেখতে তারাও খুব ভালোবাসে। যেহেতু আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি তাই ভিডিওটা অনেকটা লেন্দি হচ্ছে। তো আমি নেক্সট পার্টে ফ্রন্টে কি করব সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমরা নেক্সট পার্টের জন্য ওয়েট করো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও, তারাও যেন করতে পারে।